হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? শিপ সফটওয়্যার পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদের জানাই স্বাগতম। তো আজকে আমরা এই টিউটোরিয়ালে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করতে গিয়ে যে কিছু টুলসের প্রয়োজন হয়, যেমন আমাদের পিএইচডি টু এইচটিএমএল করতে গেলে কিছু ধরুন একটা পিএইচডি টু এইচটিএমএল করতে গেলে আমাদের পিক্সেল মাপা লাগে, বা কালার, অনেক সময় কালার নিতে হয়, কালার চয়েস করতে হয়, কোড এডিটরের প্রয়োজন হয়, বা বিভিন্ন অনেক কিছু প্রয়োজন হয়। তো এই সবগুলো একসাথে করে আজকে আমরা আমাদের এই টিউটোরিয়ালে দেখাবো। তবে আমাদের আজকে এই টিউটোরিয়ালে বেসিক যে জিনিসগুলো লাগে সেগুলো দেখাবো, পরবর্তীতে আমরা আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা কাজ স্টার্ট করে দিই। তো আমরা এখানে একটি ডক করে রাখছি একটা ফাইলের মধ্যে। আমরা প্রথমে কোড এডিটর নিয়ে আলোচনা করব। তো কোড এডিটর নিয়ে আমরা তেমন আলোচনা করব না। তো কোড এডিটর নিয়ে আসলে আমার জানা মতে সাবলাইম টেক্সট এডিটরটি আমার সবচেয়ে বেশি ভালো লাগে, মানে মোটামুটি যারা নতুন আছে তাদের জন্য সাবলাইম টেক্সট এডিটরটি সবচেয়ে ভালো। এটা নোটপ্যাডের চেয়েও হালকা এবং মানে খুবই স্মুথ, মানে খুব ভালো কাজ করে। আপনারা এটা ইউজ করলে বুঝতে পারবেন। আচ্ছা, এটা কীভাবে ইউজ করবেন, অনেকেই এটা নিয়ে সমস্যায় পড়েন। যেমন এটা একটা প্রিমিয়াম সফটওয়্যার, এটা কীভাবে লাইসেন্স করবেন, এটা করতে পারেন না, তার কারণে অনেকে ইউজ করতে পারেন না। তারপর অনেক এক্সটেনশনে অ্যাড করতে হয়, যেমন আমরা যেমন নোটপ্যাডে জেন কোডিং ইউজ করি, এটাতে ইমেজ ইউজ করতে হয়, এগুলোর জন্য প্যাকেজ কন্ট্রোল সেট আপ করতে হয়। এগুলো নিয়ে অনেকে ঝামেলায় পড়েন। তো এগুলো আপনারা যেখান থেকে শিখতে পারবেন সেটার জন্য হচ্ছে কি, আপনারা গুগলে গিয়ে লিখতে পারেন যে শিপস অফ সাবলাইম টিউটোরিয়াল লিখে সার্চ করতে পারেন। এই যে দেখুন, শিপস অফ সাবলাইম টিউটোরিয়াল লিখে সার্চ করলে এখানে একটি টিউটোরিয়াল পাবেন আমাদেরই করা। এখানে ক্লিক করে আপনি আপনার সমস্যার সমাধান পাবেন আশা করি। এখানে সাবলাইম নিয়ে সব কিছু আলোচনা করা আছে, আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। তারপর এটা নিচে আপনার এখানে লিঙ্ক দেওয়া আছে আপনাদের যে যে জিনিসগুলো প্রয়োজন হবে। যেমন লাইসেন্স করতে গেলে একটা লাইসেন্স কোডের প্রয়োজন হয়, সেই কোডটি এখানে দেওয়া আছে। সরি, আপনারা এখানে প্রথমে টিউটোরিয়ালটি দেখবেন, দেখে আপনাদের যা যা প্রয়োজন হবে আমি বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে কি, আপনাদের লাইসেন্সের প্রয়োজন হবে। লাইসেন্সটা এখান থেকে নিয়ে নেবেন। এই যে এখানে আমি ওয়ান ড্রাইভের লিঙ্ক দিয়ে দিয়েছিলাম। তারপর এখান থেকে আপনি প্রথমে লাইসেন্সটা নেবেন, তারপর প্যাকেজ কন্ট্রোলের জন্য আরেকটি কোড আছে, সেটিও নিয়ে নেবেন। তো এখানে আপনি সব কিছুই করতে পারবেন মোটামুটি। তারপর এখান থেকে আপনি ইমেজ যেটা জেন কোডিংয়ের কথা বলেছি সেটা, তারপর অটো ফাইল ফাইন্ডার, যেভাবে আপনি মানে ধরুন আপনি একটা ফাইলকে কল করাবেন, যেমন আইএমজি ফোল্ডারের ভিতরে আইএমজি আছে, তো আপনি শুধু আইএমজি ট্যাগটা লিখে আপনার যখন ট্যাবে ক্লিক করবেন তখন আপনার আইএমজি ট্যাগ পুরোটা চলে আসবে। তারপর আপনি এসআরসির মধ্যে গিয়ে যখন আইএমজিকে কল করবেন তখন আপনার পুরো ফোল্ডারের নামটা, লোকেশনটা এটা অটোমেটিক বের করে দেবে। সেটার নাম হচ্ছে গো টু ফাইল ফাইন্ড। তো আপনার এই টিউটোরিয়ালটি দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, তো এটা আমি এখন আর নতুন করে দেখাচ্ছি না। তো কোড এডিটর নিয়ে আশা করি আপনারা এটা দেখলে কোনো সমস্যায় পড়বেন না। আমি চাইলে এটাতেও দেখাতে পারতাম, কিন্তু টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে যাবে এটাতে দেখালে। আচ্ছা, তারপর আছে পিক্সি কালার পিকার। আপনাদের কাজ করতে গেলে কালার নিয়ে অনেক সমস্যায় পড়েন। সেটা হচ্ছে কি, অনেক সময় ধরুন একটা এই কালারটা পছন্দ হয়েছে, কালারটা নেওয়ার জন্য আপনারা একটা সফটওয়্যার ইউজ করতে পারেন, সেটা হচ্ছে কি পিক্সি কালার পিকার। তো এটা আপনারা এইভাবে নিতে গেলে অনেক ঝামেলা করতে হবে, ইন্সপেক্ট করতে হবে, অথবা কালারের নাম জানতে হবে। এত কিছু জানার দরকার নেই। জাস্ট একটা সফটওয়্যার আছে ছোট, একদম ছোট, সেটার নাম হচ্ছে কি পিক্সি কালার পিকার। তো গুগলে গিয়ে লিখবেন যে পিক্সি কালার পিকার লিখে সার্চ করলে এখানে আপনাকে এই যে দেখুন অনেকগুলো লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনারা খুঁজে যে কোনো একটা নিয়ে নেবেন। যেমন আমি এটাতে ঢুকলাম, পিক্সি ডাউনলোড। আচ্ছা, এটা এখান থেকে দেখি আমরা এটা কি অবস্থা হয়। ডাউনলোড, এই যে দেখুন 61 KB। আচ্ছা, আমরা এটা ডাউনলোড করে দেখতে পারি এটা ভালো কিনা। অনেক সময় ফাইল ভালো থাকে না, অন্য কিছু দিয়ে দেওয়া থাকে। আমরা এটাকে ওপেন করি। আচ্ছা, পিক্সি সেট আপ এখানে লেখা আছে। তো আমরা আসলে পিক্সি সেট আপ ফাইল নেব না, আমাদের যে একটা ফাইল আছে সেটা হচ্ছে কি সেট আপ করার লাগে না, মানে এটা আপনার পোর্টেবল ভার্সন। পিক্সি কালার পিকার, পিক্সি কালার পিকার ডাউনলোড লিখে সার্চ করি।
এটাতে দেখি কি আছে। এই যে দেখুন এখানে প্রথমে যেটা আছে সেটাতেই আমরা গেলাম। তো এখান থেকে আমরা পোর্টেবল ভার্সনটি ডাউনলোড করি মাত্র 11 KB। আপনারা পিক্সি কালার পিকে ডাউনলোড লিখে সার্চ করার পর প্রথমে যেটি আসবে সেটাতে যাবেন। যাওয়ার পর এখানে পোর্টেবল ভার্সন, জিপ ভার্সন মানে সোর্স কোড সহ পাবেন আপনারা। পোর্টেবল ভার্সনটি সাধারণত ডাউনলোড করে আপনারা এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি পিক্সি কালার পিকারটি ডাউনলোড করবেন। প্রথমে ডাউনলোড করে আপনারা এটাকে ডেস্কটপে নিয়ে আসবেন। তারপর ডেস্কটপে নিয়ে আসলে আপনি যখন এটাতে দেখুন এখানে কালার পিকারটি কিন্তু চলে আসছে, আমরা যেটা ডাউনলোড করছি এখন এখান থেকে। তো এটা আমরা এখানে ড্র্যাগ করে রাখলাম। তো তারপর আপনারা যদি কোনো কালার প্রয়োজন হয়, যেমন ধরুন আপনাদের এগুলো কেটে দিই, যে ধরুন এই কালারটা আপনাদের চয়েস হয়েছে, এই কালারটা কীভাবে নেবেন? এই কালারটা নেওয়ার জন্য আপনারা পিক্সি কালার পিকার ইউজ করবেন। যেমন ডবল ক্লিক করবেন এটাতে, ডবল ক্লিক করার পর এটা ওপেন হবে কিছুক্ষণ পর। দেখুন এটা ওপেন হয়েছে। তারপর আপনি এটাকে মিনিমাইজও করে রাখতে পারেন, সমস্যা নেই। তো আপনি এখন কালারটা নেবেন কীভাবে? যেমন ধরুন আপনি যেখানে নিয়ে যাবেন কার্সর, সেখানেই কালারের এটা মানে পরিবর্তন হবে, সেখানে কালার অটোমেটিক এটা পেয়ে যাবে। তো আপনি কালারটা নেবেন কীভাবে? কালারটা নেওয়ার জন্য আপনার এখানেই দেওয়া আছে যে দেখুন কন্ট্রোল অল্টার সি, মানে কন্ট্রোল অল্টার সি দিয়ে কালারটা কপি হয়ে যাবে। তারপর মিক্সার করতে পারবেন এক্স দিয়ে। তো এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রথমত এই যে কন্ট্রোল অল্টার সি এটা বুঝলেই বাকিগুলো বুঝে যাবেন। তো ধরুন আমি এই কালারটা কপি করব। তো কালারটা কপি করার জন্য কিবোর্ড থেকে লিখবেন যে কন্ট্রোল অল্টার সি। আমি কন্ট্রোল অল্টার সি চাপলাম। তারপর এটা আমরা জাস্ট এখানে পেস্ট করে দেখি হয় কিনা। দেখুন 3টা 7 দেওয়া আছে এটার মধ্যে, মানে আমরা এটা এখানে জাস্ট পেস্ট করে দেখলাম একটা বক্সের মধ্যে। এটা কপি হয়েছে কোথায় থেকে? আমরা এই যে পিক্সি কালার পিকার দিয়ে কপি করছি। জাস্ট কার্সরটা এখানে রাখলাম, এই কালারটা প্রয়োজন মানে পছন্দ হয়েছে, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার সি চাপলাম, তাতেই কালারটা কপি হয়ে গেছে। তো আমরা ধরুন অন্য একটা কালার নিই, যেমন ধরুন একটা ওয়েবসাইটে যাই, যেমন আমাদের sheets.net এই ওয়েবসাইটে যাই, এখান থেকে একটা কালার নিই। ধরুন আমরা আপাতত এই যে এই হলুদ কালারের মতো যেটি সেটিকে নেব। তারপর দেখুন এখানে আপনার যখন আপনি যে কোনো কালারের উপর নিয়ে যান তখন কিন্তু এখানে কালার চেঞ্জ হয় এবং এদিকে কোডগুলো দেখায়। আপনার ধরুন এটা পছন্দ হয়েছে, তো আপনার এই যে দেখুন এখানে কালারটাও দেখা যাচ্ছে। তো আপনি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার সি চাপুন, দেখুন কালারটি কপি হয়ে গেছে। তারপর যে কোনো একটা কোড এডিটরে বা যে কোনো একটা জায়গায় পেস্ট করে আপনি দেখতে পারেন কালারটা। এই যে দেখুন এখানে পেস্ট করলাম, কালারটা চলে আসছে। তো আপনি এভাবে না দেখে আপনি একটা HTML ফাইল ওপেন করে দেখতে পারেন। তো আমার এখানে HTML ফাইল ওপেন করা নাই, তাই আমি দেখাতে পারছি না। তো হেক্স কোড নিয়ে আশা করি আপনাদের ভালো ধারণা আছে। আপনি এখান থেকে হেক্স কোডটা নিয়ে তারপর যদি RGB এর প্রয়োজন হয় তখন আপনারা RGB-তে কনভার্ট করে নিতে পারেন। তো আমরা RGB-তে কনভার্ট করাটা একটু পরে দেখাবো। এখানে আমরা আসলে RGB-টা লিখতে ভুলে গেছি, আমি এখানে লিখে রাখি, নাহলে পরে মনে থাকবে না। হেক্স টু RGB। আচ্ছা, তাহলে আমাদের পিক্সি কালার পিকার নিয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পিক্সি কালার পিকারটা আসলে কালারটা এভাবে কপি হয়। তো এটা কীভাবে ইউজ করবেন সেটা আপনারা অলরেডি জানেন, আমাদের ক্লাসে আমরা ঠিকমতো বুঝিয়ে দিয়েছি আপনাদের। তো তারপরে যদি কোনো সমস্যা থাকে সমস্যা নেই, আমি একটি ফাইল আপনাদের ওপেন করে দেখাই। আমি এটাকে আমাদের সাবলাইমে ওপেন করে তারপর জেন কোডিং ইউজ করতেছি, সরি ইমেজ ইউজ করতেছি। এখানে আমরা একটা কাজ করি, একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই, যেমন কিছু টেক্সট নিলাম, তারপর এটাতে কালার দিই, ইনলাইন সিএসএস ইউজ করি। আচ্ছা, আমরা এখানে কালার কি দিতে পারি? ধরুন আমাদের এই যে এই কালারটা চয়েস দিচ্ছি, তো আমরা কি করবো, পিক্সি আমাদের ওপেন করা আছে, এই কালারটা দেবো। কন্ট্রোল অল্টার সি চাপলাম, তারপর এখানে আমরা কালারটা দিয়ে দিলাম। কালারটা কিভাবে দেবো? এভাবে জাস্ট কি পেস্ট করে দিলেই হবে? না, পেস্ট করে দিলে হবে না। এখানে আমাদের হেক্স কোড যখন আমরা লিখবো, আমাদের এখানে হ্যাশ দিয়ে নিতে হবে। যখন আমাদের সিএসএস এর নিয়ম হচ্ছে কি এটা, আমরা হেক্স কোডটা দিলাম, তারপর আমাদের যে ফাইলটা আছে সেটাকে ওপেন করাই।
দেখুন ওপেন করলাম, কালার কিন্তু পেয়ে গেছে আমাদের এই সেম কালারটা, আমরা এখান থেকে কপি করে এখানে দিচ্ছি। তো আমাদের আশা করি বুঝতে পারছেন। তো তারপর আমাদের আছে কি মানে হেক্স টু আরজিবি কীভাবে কনভার্ট করবেন আপনার। এখানে আপনি হেক্স কোডটা এটার দ্বারা নিতে পারছেন, যে পিক্সি কালার পিকারের দ্বারা আপনি হেক্স কোডটা নিতে পারছেন। এখন আপনার তো প্রয়োজন হতে পারে যে আমি আসলে হেক্স কোড না, আপনি আরজিবি কালার ইউজ করবো এখানে। আপনি আরজিবি কালার যদি ইউজ করতে চান, তো প্রথমে আপনি হেক্স কোডটা কপি করে নেবেন। হেক্স কোডটা কপি করে নিয়ে তারপর হেক্স টু আরজিবি কনভার্ট লিখে সার্চ করবেন গুগলে, হেক্স টু আরজিবি কনভার্টার লিখলে এখানে দেখবেন যে হেক্স ডট কালার COLORS.com এরকম একটা ওয়েবসাইট আসবে। তারপর এটাতে ক্লিক করবেন। তো এটাই মানে আমার জানা মতে খুব ভালো একটা ওয়েবসাইট হেক্স টু আরজিবি কনভার্ট করার জন্য। আপনি জাস্ট এখান থেকে ধরুন এই কালারটা আপনার প্রয়োজন, ধরুন এই কালারটা প্রয়োজন, এই কালারটা Ctrl+Alt+C দিয়ে কপি করবেন। তারপর এখানে হেক্স কোডটা আপনি পেস্ট করে দেবেন, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। দেখুন হেক্স কোডটা পেস্ট করার সাথে সাথে এখানে আপনি হ্যাশ দেওয়ার কোনো প্রয়োজন নেই, হ্যাশ দিলেও কাজ করবে, না দিলেও কাজ করবে। তারপর আপনাকে এই হেক্স কোডটা এখানে পেস্ট করার সাথে সাথে আপনাকে এখানে আরজিবি যে ইয়েটা সেটা দিয়ে দেবে। তো আপনি এখান থেকে আরজিবি কালারটা কপি করে এখানে ইউজ করতে পারেন। যেমন কোথায় আমরা এখানে কালার দিছি, তো এখানে আমরা কালার এটা না দিয়ে এখানে আরজিবিও দিতে পারি, সমস্যা নেই। আরজিবি দেওয়াতে দেখি আমাদের এটা কাজ করে কিনা। দেখুন আরজিবি কালার কাজ করতেছে। আপনি এটাতে আরজিবি দিয়ে তারপর এটাতে ওপাসিটিও দিতে পারেন, যেমন আরজিবি এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। জাস্ট দেখাচ্ছি আরজিবি 0.6 দিলাম আমরা ওপাসিটি। দেখুন এটা মানে স্বচ্ছতা একটু কমে গেছে, মানে এটার কালারের যে ইয়েটা ওপাসিটির এটা কিন্তু কমে গেছে। তো আপনারা এভাবে আরজিবি কালার ইউজ করতে পারেন, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তারপর আছে ফায়ারবাগ। ফায়ারবাগ কী জিনিস? ফায়ারবাগ হচ্ছে গিয়ে ধরুন কেটে দিয়ে এটা, ফায়ারবাগ হচ্ছে গিয়ে আপনার ধরুন আপনি একটা কাজ করলেন, এখন এটা ফন্ট সাইজটা আপনি আপনার ইচ্ছে মতো বড় করবেন, এবং কতটুকু বড় করলে এটা ভালো দেখতে ভালো লাগবে। যেমন আমি এখানে ফন্ট সাইজ দিয়ে দিই, ফন্ট সাইজ 20 পিক্সেল দিলাম। প্রথমে এটার 20 পিক্সেল দিলাম। আচ্ছা, এটা একটু মানে কেমন জানি লাগতেছে, 20 পিক্সেলে বেশি বড় হয়ে গেছে এরকম লাগতেছে আপনার মনে হচ্ছে। 18 পিক্সেল দিলেন, এভাবে বারবার এখান থেকে চেঞ্জ করে এখানে চেঞ্জ করতেছেন না, আবার দেখা যাচ্ছে যে 18 পিক্সেলে আবার ছোটো হয়ে যাচ্ছে। তো আপনি 18 পিক্সেলে ছোটো হয়ে যাচ্ছে, আবার আপনি 19 পিক্সেল করলেন। তো 19 পিক্সেল করার পর দেখা যাচ্ছে না, তারপরেও হচ্ছে না কেন জানি। তো আপনি এইভাবে বারবার একবার একবার আপনি এখানে ব্রাউজার ওপেন করবেন, একবার কোড এডিটর ওপেন করবেন, এটা আপনার কাছে ঝামেলাও মনে হতে পারে। তো এই ঝামেলার কারণে আপনি একটি অ্যাডন ইউজ করতে পারেন মজিলাতে। তো সেই অ্যাডনটির নাম হচ্ছে গিয়ে ফায়ারবাগ। তো ইনস্পেক্ট করে আপনি ফায়ারবাগ দিয়ে আপনি লাইভ এখানে কোড এডিটর ইউজ করে আপনি এটা কালার ফন্ট সাইজ চেঞ্জ করে তারপর এখান থেকে কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিলে এটা কাজ করবে। তো আপনি এটার জন্য রাইট ক্লিক করে এটাতে মজিলাতে একটা ডিফল্ট এক্সটেনশন আছে, সেটা হচ্ছে গিয়ে রাইট ক্লিক করে যে এখান থেকে ইনস্পেক্ট করে করতে পারেন। তো তার চাইতে ভালো আরেকটা অ্যাডন আছে, সেটা হচ্ছে গিয়ে ফায়ারবাগ। এখান থেকে আপনি চাইলে করতে পারেন এই যে এখানে চেঞ্জ করে। তো এটার চাইতে ভালো আরেকটা অ্যাডন আছে, সেটার নাম হচ্ছে গিয়ে ফায়ারবাগ। তো আপনি এখান থেকে অ্যাডনে যান মজিলাতে, অ্যাডনে গিয়ে এখানে সার্চ করুন যে ফায়ারবাগ লিখে সার্চ করুন। দেখুন ফায়ারবাগ লিখে সার্চ করার পর একদম প্রথমে একটা ফায়ারবাগ মানে এই যে এরকম একটা কি বলে এরকম একটা পোকার মতো একটা আইকন থাকবে, তারপর এটাতে ইনস্টল করে নেবেন। এখানে ফায়ারবাগের আরও এক্সটেনশন আছে, এগুলো আপনারা দেখতে পারেন, কোনো সমস্যা নাই। একটু ওয়েট করতে হবে, ইনস্টল হচ্ছে। আচ্ছা, ইনস্টল হয়ে গেলে দেখুন এখানে আপনি আমার অনেক সময় দেখা যায় যে ইনস্টল হওয়ার পর এটা এখানে আসে না। তো যখন না আসে ভয় পাবেন না, জাস্ট এটাকে কেটে আবার ওপেন করবেন মজিলাটাকে, তারপর এটা চলে আসবে এখানে। আমার এখানে চলে আসছে অটোমেটিক। তো এখানে দেখুন এটা ইনস্টল করার পর এরকম একটা চিহ্ন চলে আসবে পোকার মতো চিহ্নটা আসলে আপনি এখানে পোকার মতো চিহ্নটাকে ক্লিক করেও এটাকে ওপেন করাতে পারেন, অথবা আপনি এভাবে রাইট ক্লিক করে এই যে দেখুন ইনস্পেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ এরকম একটা লেখা চলে আসবে এটা ইনস্টল করার পর।
তো এটাতে ক্লিক করবেন। তারপর আপনি যদি এখানে এটাকে এই যে দেখুন, এটা হচ্ছে কি আপনার কোড এডিটর, এখন ধরে নেবেন। আপনি এখানে যা কোড করবেন সব এখান থেকে দেখতে পারবেন এটা দিয়ে। তো আপনি এখন এটাকে এভাবে যদি ভালো না লাগে, এটাকে এভাবে আলাদাও করে দেখতে পারেন, এভাবে করেও দেখতে পারেন, সমস্যা নেই। তো আপনি এভাবে রাখাটাই বেটার, মানে যেহেতু আপনার মানে এটা যদি আলাদা করে ফেলেন তাহলে তো তার চাইতে ভালো আপনার কোড এডিটর আলাদা না করে এভাবে ইউজ করবেন, সবচেয়ে ভালো হবে। তো আমরা এটা ইউজ করেছি কেন, যেন লাইভ আমরা দেখতে পারি, চেঞ্জ করার সাথে সাথে যেন এখানে চেঞ্জ হয়ে যায়, যেন রিফ্রেশ না দেওয়া লাগে বারবার। তো সেটা দেখার জন্য আমরা দেখুন আমাদের যে HTML ফাইলটি এখানে দেখাচ্ছে, HTML ফাইলটি, তারপর এখানে দেখাচ্ছে কি স্টাইল ফাইলটি, মানে আমরা যে স্টাইলটি করেছি এখানে যে দেখুন স্টাইলটি। তো আমরা এটা এখানে না লিখে, ইনলাইনে না লিখে, আমরা যদি এটা মানে ইন্টারনাল লিখি বা এক্সটার্নাল লিখি তাহলে সবচেয়ে মানে বেটার হয়। তো আমরা এখানে স্টাইল লিখে দিই, স্টাইল লিখে দিই, এখানে কাজ করি। ধরুন পিকে আমরা সরাসরি ধরে এখন দেখি কি অবস্থা হয়। আচ্ছা দেখুন এখানে আমরা কি করছি, এই যে HTML গুলো লিখছি, দেখুন এখানে আমরা যে HTML গুলো লিখছি সবগুলা এখানে শো করতেছে। তারপর যে CSS গুলো লিখছি সেই CSS গুলো এখানে শো করতেছে। P এর মধ্যে আমরা এই জিনিসগুলো দিছি। এখন ধরুন আমরা বারবার এখান থেকে চেঞ্জ করতেছি যে 19 পিক্সেল দিছি, 20 পিক্সেল দিছি, 18 পিক্সেল দিছি। তো এইভাবে আমাদের কোনোভাবে এটা মানে চেঞ্জ করে আমরা মানে ঠিকঠাক মতো করতে পারিনি। তো আপনি চাইলে এখান থেকে একটা কাজ করতে পারেন যে এই যে আমাদের ফন্ট সাইজটি কিন্তু এখানে যা দিছি তাই এখানে শো করতেছে। আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন যে যেমন ধরেন এখানে 19 পিক্সেল দেয়, আপনি 10 পিক্সেল করে দেখেন কেমন লাগে। দেখুন এটা কিন্তু লাইভ চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি চেঞ্জ করার সাথে সাথে। তারপর আপনার অ্যারো ক্লিক করে, উপরের অ্যারো ক্লিক করে আস্তে আস্তে বাড়ান, দেখুন কতটুকু ভালো লাগে। 15 পিক্সেল, 16 পিক্সেল, 17 পিক্সেল, 18 পিক্সেল, আপনার ইচ্ছে মতো আপনি বাড়ান। দেখুন 16 পিক্সেলে, 17 পিক্সেলে ভালো লাগতেছে, 17 পিক্সেল রাখবেন। তারপর এখানে রাইট ক্লিক করে আপনি যদি শুধু এটার ভিতরে যে CSSটা সেটা কপি করতে চান তাহলে রাইট ক্লিক করে এখানে এটার উপরে রেখে রাইট ক্লিক করে কপি স্টাইল ডেক্লারেশন ক্লিক করবেন। আর যদি আপনি চান যে না পি ট্যাগ সহ এই পুরাটাকে কপি করবেন তাহলে এখানে রাইট ক্লিক করে কপি রুল ডেক্লারেশন যে কোনো একটা কপি করলেই হবে। তো আমি সবগুলো চাচ্ছি না, আমি চাচ্ছি ভিতরে CSS গুলো। তাহলে আমার কপি স্টাইল ডেক্লারেশনে আমি ক্লিক করবো। স্টাইল ডেক্লারেশনে ক্লিক করে আমাদের যে স্টাইল শিট আছে সেখানে চলে যাব। আমরা এইগুলো কেটে দেবো, এখান থেকে কেটে দিয়ে আমাদের ওই স্টাইলগুলো দিয়ে দেবো এখানে। দেখুন আমাদের ওই স্টাইলটা এখানে চলে আসছে। তো আমাদের ফায়ারবাগ ইউজ করার এটা হচ্ছে কি সবচেয়ে বড় সুবিধা। তারপর আপনি চাইলে এখানে আরেকটা ক্লাস নিয়ে এখানে সরাসরি এভাবে ক্লাসকে ধরে কাজ করতে পারেন। তো এগুলো আমরা ভবিষ্যতে দেখব। এখন জাস্ট এটাকে ইনস্টল করে কাজটা কীভাবে করে সেটা বোঝার চেষ্টা করুন। আচ্ছা তারপর আছে লাইট শট। আচ্ছা লাইট শট কী জিনিস? লাইট শট হচ্ছে গিয়ে আমাদের ধরুন একটা জিনিস স্ক্রিনশট নিতে প্রয়োজন হয়েছে। যেমন ধরুন আমরা এই জিনিসটা একজনকে দেখাতে যাচ্ছি স্ক্রিনশট দিয়ে। তো এটা কিভাবে দেখাবো? এটা আমরা স্ক্রিনশটের মাধ্যমে দেখাতে পারি। স্ক্রিনশট নেবার সবচেয়ে ভালো একটি সফটওয়্যারের নাম হচ্ছে কি লাইট শট। তো এটা ইউজ করবেন কিভাবে আমি দেখাচ্ছি। এটা ইউজ করার জন্য গুগলে গিয়ে লিখবেন যে লাইট শট লিখে সার্চ করবেন। লাইট শট লিখে সার্চ করার পর প্রথমে একটি দেখাবে, এই যে দুইটা লিঙ্ক দেখাবে, যে কোনো একটাতে ক্লিক করবেন। app.printscr.com। তারপর আপনার যদি ম্যাক হয় ম্যাকটা ডাউনলোড করবেন, উইন্ডোজ হলে উইন্ডোজেরটা ডাউনলোড করবেন। আর যদি লিনাক্স হয় লিনাক্সের জন্য আপনারা করতে পারেন ওয়াইনের মাধ্যমে আপনারা এটাকে সেট আপ করতে পারেন, সমস্যা নেই। আমরা আগামীতে দেখিয়ে দেবো কীভাবে ওয়াইনের মাধ্যমে লিনাক্সের মধ্যে সেট আপ করতে হয়। তো আমরা উইন্ডোজটা ডাউনলোড করি আপাতত। দেখুন উইন্ডোজ মাত্র 2 MB, এটাকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করলাম। এভাবে ডাউনলোড করে আমার আসলে ডাউনলোড করাও আছে, ইনস্টলও করা আছে। আমি আর দেখাচ্ছি না কীভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। আচ্ছা ডাউনলোড করে কীভাবে সেট আপ করবেন সেটা দেখিয়ে দিই। আশা করি একজন ওয়েব ডেভেলপারের একটা সফটওয়্যার ইনস্টল দিতে সমস্যা হবে না। আচ্ছা দেখুন এটা ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হয়ে গেলে এটাকে ওপেন করবেন স্বাভাবিকভাবে যেভাবে সফটওয়্যার ইনস্টল করবেন। তারপর ডবল ক্লিক করবেন।
ডবল ক্লিক করে এখানে ইয়েস অর নো চাপে ইয়েস দিবেন, তারপর আমি আর দেখাচ্ছি না, তারপর আপনারটা আপনি করে নেবেন। নেক্সট নেক্সট এভাবে চেপে ইনস্টল করবেন। তারপর এখানে গিয়ে লিখবেন যে লাইট শট, লাইট শট, লাইট শট লিখে সার্চ করে এই এরকম একটা চিহ্ন পাবেন। তারপর এটাকে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে তারপর এই যে নিচে ক্লিক করবেন, নিচে ক্লিক করে নিচে এরোতে ক্লিক করে দেখবেন যে এখানে এই যে এরকম একটা পাতার মতো চিহ্ন আছে। তারপর এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার ডিসপ্লে অন্ধকারের মতো হয়ে যাবে। তারপর এটা দিয়ে এভাবে যেইটুকু আপনি মানে স্ক্রিনশট নিতে চান সেইটুকুতে, ধরুন এইটুকু স্ক্রিনশট নিতে যাচ্ছেন, এইটুকু আপনি ধরবেন, ধরে তারপর এভাবে আপনি নাড়াচড়াও করতে পারবেন। তারপর এইটুকু স্ক্রিনশট নিয়ে তারপর আপনি এটাকে এখান থেকে কম্পিউটারে সেভ করতে পারবেন, কম্পিউটারে যে কোনো একটা স্থানে এভাবে সেভ করতে পারবেন। দেখুন সেভ করার সাথে সাথে আমাদের একটি ইমেজ আকারে এখানে স্ক্রিনশট সেভ হয়ে গেছে। তো আপনি এখন এটা অন্য কাউকে পাঠাতে পারবেন, একটা ইমেজ আকারে হয়ে গেছে। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি আবার। তারপর আপনার যদি মনে হয় যে মানে এভাবে স্ক্রিনশট নিয়ে সেভ করে আবার পাঠানোটা মানে কষ্টকর হয়ে যায়, তাহলে জাস্ট এখানে স্ক্রিনশটটা নেবেন, তারপর ডাইরেক্ট এটাতে ক্লিক করবেন, তাহলে অনলাইনে সরাসরি আপলোড হয়ে যাবে। মানে যে স্ক্রিনশটের যে লাইট শটের যে সার্ভার আছে সেই সার্ভারে আপলোড হয়ে যাবে। দেখুন এখানে আপলোড হচ্ছে। তারপর এখান থেকে কপি করে জাস্ট এভাবে দিয়ে দিবেন, যাকে দিতে যাচ্ছেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। দেখুন পেস্ট করার সাথে সাথে যে এটা কপি করার সাথে সাথে এরকম একটা লিঙ্ক চলে আসছে। তো আপনি লিঙ্কটা এভাবে ওপেন করেও দেখতে পারেন, অথবা কাউকে এই লিঙ্কটা পাঠাতেও পারেন যে দেখো আমি এটা পারতেছি না। তো আপনার এইভাবে স্ক্রিনশট নিয়ে আপনি পাঠাতে পারেন। তারপর আপনার একটা সমস্যা হতে পারে যে কোনটা দেখাবেন, আপনি তো পুরোটার স্ক্রিনশট নিয়ে রাখছেন। তো আপনার যদি প্রয়োজন হয়, যদি আপনি এই জিনিসটা দেখিয়ে দেবেন, যেমন আমি আবার স্ক্রিনশট নিই, যে স্ক্রিনশটটা নেওয়ার পর আপনি দেখিয়ে দিতে যাচ্ছেন যে এই জিনিসটাতে প্রবলেম, আপনি এভাবে দাগ দিয়েও দেখিয়ে দিতে পারেন আর্ট করে। এই যে দেখুন এভাবে দেখিয়ে দিতে পারেন যে আমি এখানে কিছু বুঝতেছি না। যেমন আপনি এভাবে টেক্সটে ক্লিক করে এখানে লিখেও দিতে পারেন যে আমি এইটা বুঝতেছি না, প্লিজ হেল্প মি। এভাবে আপনি কারো কাছ থেকে হেল্প চাইতে পারেন। তারপরে এভাবে সরাসরি আপলোডও করে দিতে পারেন, গুগলে আপলোড করতে পারেন, সেভ করতে পারেন, সেভ করেও দিতে পারেন, অথবা এভাবে আপলোডও করে দিতে পারেন, কোনো সমস্যা নাই, আপনার ইচ্ছে মতো আপনি করতে পারেন। তারপর ধরুন আমি ক্যান্সেল করে দিচ্ছি। তারপর আবার ধরুন আরেকটা জিনিসের প্রয়োজন হতে পারে, যেমন আপনি একজনকে একটা জিনিস দেখাবেন যে এখানে এরকম 3টা র হবে, র1, র2, র3, এরকমভাবে আপনি আর্ট করে লিখে দিতে পারেন। তারপর এখানে র1, এভাবে আপনি আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো কিছু এটা দিয়ে করতে পারবেন। অনেক মানে হেল্পফুল একটা জিনিস এটা, এটা আপনাদের অনেক কাজে লাগবে। তারপর এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, আরও বিভিন্ন অপশন আছে, সেগুলো আপনারা আশা করি দেখলেই বুঝতে পারবেন। তারপর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি আপনাদের, ধরুন একটা একটা ওয়েবসাইটের থেকে একটা ওয়েবসাইট আপনি পিক্সেল পারফেক্ট করতে গেলে একটা ইমেজ, ধরুন আপনার একটা ইমেজ মানে ইমেজ টু কনভার্ট করবেন, HTML কনভার্ট করবেন। তো আপনি এখানে গুগল গিয়ে একটা ইমেজ সার্চ করে নিয়ে আসি আমরা, যে ওয়েব পিএসডি ইমেজ। আচ্ছা একটা ইমেজ আমরা এখান থেকে নিয়ে আপনাদের দেখাই। আচ্ছা দেখুন এটা একটা ইমেজ, ঠিক আছে। তো আপনি ইমেজ টু HTML কনভার্ট করবেন, ঠিক আছে। তো আপনার এখন প্রয়োজন হতে পারে কি, এটাকে আমরা 100% করে নিই। এটাতে আপনার প্রয়োজন হবে কি, প্রথমে লোগো দিবেন, এগুলো সবগুলো লিখবেন। তারপর আপনার এখানে ফাঁকা কতটুকু আপনি তো এখানে দেখে মাপতে পারবেন না। তো এটার জন্য আপনি লাইট শট ইউজ করতে পারেন। কীভাবে, এখানে লাইট শটে ক্লিক করে, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে কি, আপনি লাইট শটে ক্লিক করেও করতে পারেন, অথবা কিবোর্ড থেকে প্রিন্ট SCR নামে একটা অপশন আছে স্ক্রিনশট নেওয়ার, সেটাতে ক্লিক করেও করতে পারেন। তো সেটাতে ক্লিক করে আপনি তারপর এখানে এভাবে করে আপনি এভাবে মাপতে পারেন। দেখুন এখানে যখন আপনি এটা করতেছেন, ধরুন এখান থেকে এটুকু স্পেস কতটুকু এটা দেখবেন। তো আপনি এই যে এভাবে টান দিবেন, দেখুন উপরে দেখাচ্ছে এটা হচ্ছে কি উইডথ এবং এটা হচ্ছে কি হাইট। আপনি এভাবে উইডথ হাইট মাপতে পারেন কত পিক্সেল। দেখুন এখানে 170 পিক্সেল উইডথ, মানে এদিকে ফাঁকা আছে 170 পিক্সেল, তারপর হাইট 15 পিক্সেল। আপনি এভাবে মেপে কাজ করতে পারেন পিক্সেল পারফেক্ট করার জন্য, এটাই বেস্ট সফটওয়্যার। তারপর দেখুন এদিকে কতটুকু মার্জিন দেওয়া আছে, আপনি মাপতে পারেন যে 25 পিক্সেল মার্জিন দেওয়া আছে। তারপর এটা হাইট কতটুকু, আপনি এভাবে মেপে কাজ করতে পারেন। তো এটা সবচেয়ে বড় সুবিধা এটাই যে স্ক্রিনশট মানে সব দিক দিয়ে এটা সুবিধা।
মানে আপনি কোনোটা ফেলতে পারবেন না, সবগুলো এটা মানে খুব প্রয়োজনীয় একটা সফটওয়্যার এটা। তারপর দেখুন এটা উইড হাইট কতটুকু সবগুলো মাপা যাচ্ছে। তারপর আপনি এভাবে মেপে এভাবে আপলোড করে একজনকে দিতে পারতেছেন, সেভ করতে পারতেছেন, ক্র্যাচ করে দেখাতে পারতেছেন যে কোনটাতে সমস্যা। তো আশা করি এটা সুবিধাগুলো এবং উপকারিতাটা আপনারা নিজেই বুঝতে পারতেছেন এটার কাজ কি। আমি আর এটা নিয়ে বেশি কথা বলতেছি না। তারপর কি আছে দেখি। তারপর আছে যে ফায়ার শট। আচ্ছা, ফায়ার শট জিনিসটা আসলে কি? ফায়ার শট জিনিসটা হচ্ছে কি, আচ্ছা এটা কেটে দিই পিক দিই। তো ধরুন আমাদের এই যে ওয়েবসাইটটা, আমরা এই ওয়েবসাইটটা তৈরি করলাম, এখন পুরো ওয়েবসাইটের একটা স্ক্রিনশট নিতে চাই। কীভাবে নেব? আমরা যদি পুরো ওয়েবসাইটের স্ক্রিনশট নিতে চাই, এটা দিয়ে যদি আমরা যদি একটু আগে যেটা দেখালাম লাইট শট, সেটা দিয়ে যদি পুরো স্ক্রিনে নিতে চাই, তো আমাদের যেইটুকু আমাদের ডিসপ্লেতে দেখায় সেইটুকুই কিন্তু নেওয়া যাচ্ছে, তার বেশি কিন্তু নেওয়া যাচ্ছে না। মানে নিচে স্ক্রল করে যে জিনিসটা আছে সেটা কিন্তু নেওয়া যাচ্ছে না। তো সেটা নেওয়ার জন্য আমরা ফায়ার শট নামে একটা অ্যাড অন আছে, সেটা ইউজ করতে পারি। আমরা এখানে যাই, এখানে যাওয়ার পর আমরা একটা এক্সটেনশন অ্যাড করে নিতে পারি। এক্সটেনশনটার নাম হচ্ছে গিয়ে ফায়ার শট। দেখুন ফায়ার শট ফুল ওয়েব পেজ স্ক্রিনশট, ফায়ার শট লিখে সার্চ করলে এরকম একটা আসবে। তারপর এটাকে ইনস্টল করে নেবেন। ডাউনলোড হচ্ছে, একটু ওয়েট করতে হবে। ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টল হচ্ছে। ইনস্টল হয়ে গেছে, এখন আমাদেরকে বলতেছে যে আমাদের মজিলাটা রেজিস্টার্ট করার জন্য। আমরা রেজিস্টার্ট নাও ক্লিক করলাম। আচ্ছা, রেজিস্টার্ড নাও ক্লিক করার পর এটা একটু সময় নিয়ে এটা নিজে থেকে ওপেন হবে। একটু লেট হচ্ছে। আচ্ছা, ওপেন হয়ে গেছে। এখন একটু স্লো কাজ করতেছে আসলে। দেখুন আমাদের যেই ফায়ার শটটি আমরা সেট আপ করেছি সেটা সেট আপ হয়ে গেছে। এখানে দেখুন একটা আইকন দেখাচ্ছে, এটা হচ্ছে গিয়ে ফায়ার শটের আইকন। তো আপনি এখন যেটা স্ক্রিনশট নিতে যাচ্ছেন, ধরুন আমাদের shipsout.net, এটা একটা স্ক্রিনশট নেবেন পুরো ওয়েবসাইটটার। এটা আমরা লাইভ শট দিয়ে বাবা কোনোভাবেই পারতেছি না, তখন আপনারা এটা যে ফায়ার শট নামে যে অ্যাড অনটি আছে সেটা দিয়ে নিতে পারেন। যেমন এটাতে ক্লিক করবেন, জাস্ট এটাতে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর একটু ওয়েট করবেন, দেখবেন একটা উইন্ডো ওপেন হবে। দেখুন উইন্ডোটা যে ফায়ার শট যেটা আছে, ফায়ার শটের উইন্ডোটি ওপেন হয়েছে। তারপর এটাতে আপনি চাইলে এডিট করতে পারবেন বা আপনার ইচ্ছে মতো যা খুশি তাই করতে পারবেন। দেখুন এখানে ফুল ওয়েবসাইটটি স্ক্রিনশট আকারে হয়ে গেছে। আপনি এটাকে এখান থেকে এডিট বা যে কোনো কিছু করতে পারেন, তারপর প্রিন্টও করতে পারবেন, ড্র করতে পারবেন, যা খুশি তাই করতে পারবেন। আপনি এটাতে সেভও করে রাখতে পারেন এটা। যেমন আমরা এটাকে ডেস্কটপে সেভ করে রাখি, ডেস্কটপ। তারপর এটা কেটে দেবেন সেভ করে। দেখুন আমাদের ডেস্কটপে আমাদের যে ফায়ার শট দিয়ে আমরা যে আমাদের ওয়েবসাইটের স্ক্রিনশটটি নিলাম, সেটার পুরোপুরি একটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে ফায়ার শটের মাধ্যমে, একদম ফুল মানে হাই রেজুলেশনের। এই যে দেখুন পুরোপুরি মানে পুরো আমাদের ওয়েবসাইটটি কপি হয়ে গেছে। এটা ইমেজ আকারে আপনাদের যদি ওরকম কোনো ওয়েবসাইট নিতে হয়, হয়তো বা নিতে হতেও পারে। যেমন আপনি একটা ওয়েবসাইটকে আপনি ডিজাইন করলেন, তো আপনার এটা পুরো স্ক্রিনশট নেওয়া লাগতেই পারে, তখন আপনারা ফায়ার শট ইউজ করতে পারেন। আচ্ছা, তারপর কি আছে দেখি আমরা। তারপর আছে রেসপন্সিভ চেকার। আপনি একটি ওয়েবসাইটকে রেসপন্সিভ চেক করবেন,
তো সেটা কিভাবে চেক করবেন, সেটা চেক করার জন্য অনেকগুলো অ্যাডনই আছে। যেমন আমাদের সবচেয়ে ভালো মনে করি আমি যেটা, সেটা হচ্ছে গিয়ে মজিলার মধ্যে যে ডিফল্ট যে অ্যাডনটি আছে সেটি আপনারা ইউজ করতে পারেন। তো সেটি ইউজ করার জন্য আপনারা এখান থেকে যেটা করতে পারেন সেটা হচ্ছে গিয়ে Ctrl+Shift+M। আপনারা মজিলাতে যে পেজটিকে আপনারা রেসপন্সিভ চেক করবেন, যেমন আমরা এই ওয়েবসাইটটিকে রেসপন্সিভ চেক করব। তো রেসপন্সিভ চেক করার জন্য রেসপন্সিভ কি আশা করি আপনারা জানেন। তো চেক করবেন কীভাবে সেটা আমি বলতেছি, আর বিস্তারিত বলতেছি না। চেক করার জন্য আপনারা মজিলাতে সাইটটি ওপেন করে তারপর Ctrl+Shift+M চাপ দিবেন। তো এম চাপ দেওয়ার পর এরকম হয়ে যাবে। তো আপনাদের এটা নিচের দিকেও থাকতে পারে বা যেরকম হোক থাকবে। তারপর আপনারা এটাকে আপনাদের ইচ্ছে মতো করে দেখতে পারেন। সাইজ দেখুন, এখানে আপনি ছোট বড় করলে এখানে সাইজ দেখাচ্ছে যে উইড দেখা যাচ্ছে 435 পিক্সেল এবং হাইট দেখাচ্ছে 640 পিক্সেল। আপনি আপনার ইচ্ছে মতো এটাকে বড় ছোট করে যে কোনো ডিভাইসে দেখতে পারেন। যেমন আমার স্ক্রিনটা হচ্ছে কি আমি আমার স্ক্রিনটা মাপি কতটুকু, যে আমার স্ক্রিনটা কীভাবে মাপবো, আমাদের যে লাইট শট আছে সেটা দিয়ে পুরো স্ক্রিনটাকে মেপে দেখি। আমাদের স্ক্রিনের সাইজ হচ্ছে কি 1279 পিক্সেল আমাদের স্ক্রিনের উইড। তো আমাদের স্ক্রিনের চাইতেও বড় স্ক্রিনও কিন্তু আছে, যেমন 1900 পিক্সেল। তো এরকম ওয়েবসাইটে আমরা চেক করব, মানে এরকম ডিসপ্লেতে আমরা চেক করব। আমাদের ডিসপ্লে তো এত বড় না, তো আমাদের সামর্থ্য নাও থাকতে পারে যে এরকম সব ধরনের ডিসপ্লে সাইজের আমরা কম্পিউটার কিনবো। তো এগুলো আপনাদের কেনারও দরকার নেই। আপনারা জাস্ট এই মজিলাটা ওপেন করে এখান থেকে Ctrl+Shift+M চেপে তারপর এখান থেকে আপনি 1920 পর্যন্ত আপনি এটাকে চেক করতে পারেন। যেমন এই যে দেখুন 1920 পিক্সেলে আমি ক্লিক করলাম, তারপর এখানে দেখুন পুরা ইয়েটা দেখাচ্ছে যে 1920 পিক্সেলে কেমন দেখাবে, ঠিকই দেখাবে, কোনো সমস্যা দেখাবে না এটাতে। তারপর আপনি এটাকে 1280 যেটা আমাদের ডিভাইস সেটাতে কেমন দেখাবে এটাও দেখাচ্ছে। তারপর 980-তে কেমন দেখাবে এটাও দেখাচ্ছে। তারপর এখানে 800-তে কেমন দেখাবে, তারপর 768-তে কেমন দেখাবে ট্যাবে। তারপর আপনি এখানে 360-এ কেমন দেখাবে সেটাও দেখতে পারতেছেন। তো আশা করি এটা, মানে আমি আজ পর্যন্ত এটার মতো ভালো কোনো সার্ভিস অন্য কোথাও পাইনি। তো আপনারা এটা ইউজ করে দেখতে পারেন, মানে আপনার স্ক্রিনের চাইতে বড় স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, এটাই সবচেয়ে বড় সুবিধা। যেমন 1920, তারপর আপনি এখানে কাস্টমাইজ করে এটাকে স্ক্রিন সাইজটাও বানিয়ে নিতে পারেন। যেমন আপনার 1920 না, আপনি 2000 বা 2200 এরকম স্ক্রিনে দেখতে চাচ্ছেন, আপনি এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন এটা থেকে। তো আশা করি বুঝতে পারছেন। তো এটা ছাড়া আরও অনেক অ্যাডন আছে, যেমন ক্রোম ব্রাউজারে আমাদের একটি আছে, সেটা হচ্ছে গিয়ে এখানে সেটার নাম হচ্ছে গিয়ে আপনার এখানে উইন্ডো রিসাইজার। আপনারা এটা ডাউনলোড করার জন্য এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে এক্সটেনশনে চলে যাবেন। প্রথমে সেটিংয়ে যাবেন, তারপর এখানে এক্সটেনশন থেকে দেখুন আমাদের এখানে অলরেডি ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে অ্যাডনটি। এই যে উইন্ডো রিসাইজার, আপনারা এখান থেকে গেট এক্সটেনশনে গিয়ে উইন্ডো রিসাইজার লিখে সার্চ করলে এটা পেয়ে যাবেন। তারপর এটাকে ইনস্টল করে নিলে এখানে এটা চলে আসবে। তারপর আপনারা এখান থেকে এটাকে দেখতে পারবেন 1600, 1200, 1366 এই ডিভাইসগুলোতে দেখতে পারবেন কোন ডিভাইসে কেমন দেখাবে। আমি আর দেখাচ্ছি না এটা। তারপর কি আছে, আমরা সরাসরি চলে যাই এখানে। তারপর আছে কালার চয়েস। আপনি একটা ওয়েবসাইট বানাবেন, আপনার তো কালারের নাম জানা নেই, তো কালার চয়েস করবেন কোথা থেকে? তো কালার চয়েস করার জন্য কি দরকার, আপনাদের একটা ওয়েবসাইট আছে, খুব ভালো একটা ওয়েবসাইট। সেই ওয়েবসাইটটা থেকে আপনারা কালার চয়েস করতে পারবেন, মানে খুবই ভালো একটা ওয়েবসাইট। তো সেটা আপনারা কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এটার জন্য গুগলে গিয়ে লিখবেন যে ফ্লোট ইউআই কালার লিখে সার্চ করার পর সাথে সাথে এখানে দেখবেন একদম উপরে floatuicolor.com নামে একটা ওয়েবসাইট আসবে, সেটা ওপেন করবেন। দেখুন এটাতে যে কালারগুলো দেওয়া আছে সেই কালারগুলো আপনি যে কোনো জায়গায় দিবেন, যেখানে দিবেন সেখানেই ভালো লাগবে। আসলে আমার কি বলে ইয়েটা ওপেন করা নাই, একটা সফটওয়্যার আছে সেটা ইনস্টল করা নাই, তার কারণে এমন দেখাচ্ছে। একটা প্লাগ ইন লাগে, এটার জন্য তেমন প্রয়োজন নাই, মানে ফ্ল্যাশ প্লেয়ারটা লাগে। ফ্ল্যাশ প্লেয়ারটা আমার এটাতে সেট আপ করা নেই, তার কারণে এমন দেখাচ্ছে। আমি অন্য ব্রাউজারে ওপেন করি।
আচ্ছা, আমাদের ক্রোম ব্রাউজারে এটা ওপেন হচ্ছে, আমাদের মজিলাতে এটা প্রবলেম করতেছে। একটু ওয়েট করতে হচ্ছে। আচ্ছা দেখুন, এটা ওয়েবসাইটটা ওপেন হয়েছে floatUIcolor.com। এখন আপনার যে কালারটা প্রয়োজন এখান থেকে নিয়ে নেবেন, জাস্ট এটার উপরে ক্লিক করবেন, তাহলে কপি হয়ে যাবে কালারটা। আপনি যদি অন্যান্য মানে ফরম্যাটে নিতে চান, যেমন হেক্স কোড, শুধু হ্যাশ শো হেক্স কোড নিতে চান, তাহলে হ্যাশ শো এখানে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করবেন, কালার কপি হয়ে যাবে। তারপর আপনি হেক্স, তারপর এখানে আছে আরজিবি এ, আপনি যে কোনো কালার যে কোনো ফরম্যাটে এখান থেকে কালারটা কপি করে নিতে পারেন। কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবেন, যেখানে আপনি পেস্ট করতে চান সেখানে পেস্ট করে দেবেন। তো এরকম আরও ওয়েবসাইট আছে নিচে আপনার, মানে এই যে কালারগুলো আছে না, এই কালারগুলো আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। মানে এগুলো খুব মানে ইয়ে কালার আর কি, এগুলো যেখানে ইউজ করবেন সেখানেই ভালো লাগবে, ফ্লোট কালার এগুলো। তারপর আরও একটা আছে এখানে ফ্লোট ইউআই কালার পিকার। এটাও খুবই ভালো একটা সফটওয়্যার, মানে সফটওয়্যার না সরি ওয়েবসাইট। এটাতে অনেকগুলো কালার আছে, এটাতে তো কিছু কালার মানে যে এখানে যে কালারগুলো আছে সেগুলো হচ্ছে কমন কালার, অনেক ভালো কালার, মানে যেখানে দিবেন সেখানে ভালো লাগবে। কিন্তু এখানে যে কালারগুলো আছে, এখানে আসলে যে কালারগুলো আছে, এখানে অনেকগুলো কালার আছে। আপনার অনেকগুলো কালার যদি প্রয়োজন হয় এই ওয়েবসাইটে যেতে পারেন। তারপর এখান থেকে আপনি এই যে কালারগুলো এভাবে কপি করে নিতে পারেন। এখানে অনেক ধরনের কালার আছে, তো আশা করি এটা আপনাদের কাজে লাগবে। জাস্ট এখানে গিয়ে লিখবেন যে ফ্লোট ইউআই কালার, গুগলে গিয়ে লিখবেন। আচ্ছা, তারপর কি আছে? তারপর আছে অ্যাডোবি ফটোশপ। আপনারা যখন পিএনজি টু এইচটিএমএল করবেন তখন একটা অ্যাডোবি ফটোশপের প্রয়োজন হতেই পারে। তো তার জন্য আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন। এটা আমি আর দেখাচ্ছি না, এটা জাস্ট এখানে বলে দিলাম আপনাদের। পিএনজি টু এইচটিএমএল করার জন্য অ্যাডোবি ফটোশপ লাগে। অ্যাডোবি ফটোশপ সিসি নতুন ভার্সন চলতেছে, সেটা গুগলে গিয়ে লিখতে পারেন যে অ্যাডোবি ফটোশপ সিসি, ফ্রি না, সিসি ডাউনলোড টরেন্ট, সিসি অ্যান্ড আপনি ইয়ে লিখে দিতে পারেন, ক্র্যাক ডাউনলোড টরেন্ট ডাউনলোড করতে পারেন। এখান থেকে আপনারা দেখেন, এখানে অনেক ওয়েবসাইট দেখাবে, অথবা যে কোনো ভিডিও লিঙ্কেও পাবেন। আপনারা এখান থেকে আশা করি যে কোনো একটা লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সেটা নিয়ে আশা করি কোনো প্রবলেম থাকবে না। যদি থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা কমেন্টে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্ত। আমাদের আগামী যেই পার্ট 2 থাকবে সেটাতে আমরা আরও নতুন কিছু মানে দেখানোর চেষ্টা করব। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করি টিউটোরিয়ালটি ভালো লাগে, শেয়ার করবেন যেন অন্যরাও পায়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।